আজকে বানাবো হোয়াইট পাস্তা। হোয়াইট পাস্তা তোমরা অনেকেই খেয়েছো, বাট আমি একটা হোমমেড বানাচ্ছি। আমার ইচ্ছা হলো খাওয়ার জন্য। বেসিক্যালি আমি হোয়াইট পাস্তা খাই না, তার জন্য হোয়াইট পাস্তা একটুখানি সিদ্ধ করে নিয়েছি। আমার এই হোয়াইট পাস্তা করতে লাগবে পেঁয়াজ, টমেটো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর লাগবে একটু রসুন কুচি, তারপর লাগবে একটু ডিম ভুজি, আমি করে রেখেছি ডিম ভুজিটা আলাদা করে। তারপর আমার এখানে লাগবে একটু দুধটা আমি বাটিতে রেখে দিয়েছি। তারপর লাগবে একটু ময়দা, তারপর লাগবে আমার হলো চিজ, যেটা হলো মেন জিনিস। এবার আমি শুরু করব পাস্তাটা কিভাবে করতে হয়। কড়াইতে অল্প একটু সাদা তেল দিলাম, দিয়ে রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা একটুখানি জাস্ট ফ্রাই হতে হতে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যেই পেঁয়াজ টমেটোটা আমি কেটে রেখেছি। এর মধ্যে তোমরা অনেক রকম সবজি অ্যাড করতেই পারো, আমার কাছে ছিল না, টমেটো পেঁয়াজটাই ছিল, সেটাই দিলাম। এবার আমি ভালো করে এই টমেটো পেঁয়াজটাকে ফ্রাই করব রসুনের মধ্যে, যেন কাঁচা গন্ধটা না থাকে। যেহেতু পেঁয়াজগুলি একটু ডুমো ডুমো করে কেটেছি, ওটা একটু নরম হলে তাড়াতাড়ি খুলে যাবে। তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করা পাস্তাটাকে ভালো করে আমি একটু নেড়ে নেব, যাতে রসুনের ফ্লেভারটা পাস্তাটার মধ্যে আসে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই পাস্তাটাকে আমি তুলে রাখবো আলাদাভাবে, কারণ আমাকে এবার করতে হবে হোয়াইট সস। যেই সসটা আমাকে তৈরি করতে লাগবে একটু সাদা তেল, আমি তেল দিয়ে দিলাম। তারপর ওর ওপর আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা। যেহেতু পাস্তাটা একটু বেশি, তাই ময়দার পরিমাণটা আমার একটু লাগলো বেশি। 2 চামচ ময়দা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওর ওপর দিয়ে দিলাম একটু দুধটা দিলে পাস্তাটা টেস্ট হয়। অনেকে দুধ দেয় না, জল দিয়ে করে, আমি দুধ দিলাম। এবার ভালো করে দুধটা দিলাম, দিয়ে আমি ভালো করে এইটাকে নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছ পাতলা হয়ে গেছে। ওর ওপর আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ওর ওপর দিয়ে দেবো একটু অরগ্যানো, তারপর দিয়ে দেবো একটুখানি শেজওয়ান সস, তারপর দিয়ে দেবো আমি পাস্তা সস, তার উপর দেবো সোয়া সস আর একটু ভিনিগার। যেহেতু সসটা আমাকে একটু স্পাইসি করতে হবে, তার জন্য ওর উপর আমি সব রকম দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো। দেখো কালারটা একটু লালচে মতন এসছে, সেটা হলো সোয়া সসের জন্য। এই সোয়া সসের জন্য কালারটা এরকম এসছে, বাট খেতে খুব টেস্ট হয়েছিল, তোমরাও করতে পারো। এই হয়ে গেল আমার হোয়াইট সস রেডি। এর ওপর আমি এবার দিয়ে দেবো চিজটা, যাতে ক্রিমি ভাবটা আসে। চিজটা দিয়ে দিলাম। চিজটা দেওয়ার জন্য যে হোয়াইট সসটা তৈরি করেছি সেটা একটা ক্রিমি ভাব আসবে। একটুখানি বেশি থিক হয়ে গেছে, আমি ওর মধ্যে আরেকটু দুধ অ্যাড করেছি, অতিরিক্ত থিক হয়ে গেছে। আমি যেহেতু একটু সসটাকে একটুখানি পাতলা করব, একটু হালকা করে নুন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার সসটা রেডি হয়ে গেছে। এবার এই সসটার মধ্যে আমি দিয়ে দেবো আমার যেই পাস্তাগুলি ফ্রাই করে রেখেছি। এই পাস্তা আমি দিয়ে দিলাম, ভালো করে সসের মধ্যে নেড়ে চেড়ে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। আমি ডিমটা এর মধ্যে অ্যাড করিনি, আমি যখন সার্ভ করব তখন আমি ডিমটা ওপরে থেকে সার্ভ করে তারপরে আমি মেয়োনিজ দিয়ে এটাকে সার্ভ করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, তোমরা খেও।